আচ্ছা, ফার্স্ট টার্মটা দেখো। ফার্স্ট টার্মে বলছে যে the fifth term of a geometric progression is 162, the third term is 18. What is the first term? So essentially আমাকে বলতেছে যে পঞ্চম যে নাম্বারটা আছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের, এটা হচ্ছে 162, তৃতীয়টা হচ্ছে 18। তাহলে প্রথমটা কত? সো এটা আমরা কেমনে বের করব? বের করার জন্য আমাদের টার্মের যে একটা ফর্মুলা ছিল মনে আছে, ওই টার্মের ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। সো ফিফথ টার্ম কত? 162। সো ফিফথ টার্মের জন্য আমাদের একটা ফর্মুলা কিন্তু জানা আছে। nth টার্মের ফর্মুলা কি? nth টার্মের ফর্মুলা হচ্ছে এই যে এটা। nth টার্মের ফর্মুলা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, n-1। সো nth টার্ম আমি ধরে নিলাম যে 162। এটা কত নাম্বার টার্ম আমি জানি না, সরি এটা কত নাম্বার টার্ম আমি জানি, ফিফথ টার্ম। তাহলে 5 এর ভ্যালু কত হবে? 5 হবে। 5 হবে না? এটাকে আমি এভাবে লিখতে পারি না? 162 ইকুয়ালস টু a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা হচ্ছে 5। তাহলে 5 মাইনাস 1 মানে কি? 4। সো এটা একটা ইকুয়েশন পাইলাম। সিমিলারলি থার্ড টার্মের জন্য আমি লিখতে পারি না 18 ইকুয়ালস টু a টু দি পাওয়ার r মাইনাস 3 মাইনাস 1 লিখতে পারি কিন্তু। তাহলে আমি ইকুয়েশন পাবো একটা নতুন, এটা হচ্ছে তোমার a টু দি পাওয়ার r টু দি পাওয়ার 2, ঠিক আছে। এখন এই দুটোকে আমি কম্বাইন করব। কিভাবে কম্বাইন করব? ধরো যে আমি এটাকে দিলাম 1 ইকুয়েশন, এটাকে দিলাম ইকুয়েশন 2। এখন আমি কি করতেছি? 1/2 করতেছি। 1/2 করলে দেখো a r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a r স্কোয়ার ইকুয়ালস টু 162 ডিভাইডেড বাই 18 আসে, তাই না? সো a কাটা, এর মানে কি r স্কোয়ার বাকি থাকে। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি কত আসবে দেখো, 9 আসে। 9 আসলে আর এর ভ্যালু কত আসবে? 3। প্লাস মাইনাস 3 আসে, বাট যেহেতু এটা একটা রেশিও সো আমরা 3 ধরে নিলাম, ঠিক আছে। আমাদের 3টা জাস্ট দরকার। এখন আমার থেকে জানতে চাইছে যে ফার্স্ট টার্মটা কত। nth টার্মের ফর্মুলাটা মনে আছে না সবার? nth টার্মের ফর্মুলাটা হচ্ছে h ইনটু r টু দি পাওয়ার n-1। খুব ভালো কথা। এখন ফার্স্ট টার্ম আমার থেকে জানতে চাচ্ছে। ফার্স্ট টার্ম কেমনে বের করবো আমি? এটার জন্য আমার a এর ভ্যালুটা দরকার, বাট এই এটাই হচ্ছে আমার ফার্স্ট টার্ম। তাইলে আমি কেমনে বের করবো এটা? এটা তো বের করার কোনো ওয়ে দেখতেছি না। আমাকে বের করতে হবে a। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি একটা ইকুয়েশন কিন্তু অলরেডি বের করে রাখছি, 162 ইকুয়ালস টু a r টু দি পাওয়ার 4। এখানে r এর ভ্যালু যদি বসাই দেই তাহলে কিন্তু আমি a এর ভ্যালু অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, তাই না? a এর ভ্যালু যদি অটোমেটিক্যালি পেয়ে যাই তাহলে আমি এখানে ধরো যে r এর ভ্যালুটা বসাই দিলাম 162 ইকুয়ালস টু a এর ভ্যালু আমি জানি না, r এর ভ্যালু আমি জানি 3। তাহলে 3 টু দি পাওয়ার 4 কত আসে? a ইকুয়ালস টু 162 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে তোমার 9, 3 ইকুয়ালস টু 27 মানে হচ্ছে 81। এ আসে হচ্ছে তোমার 2। অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন এ। এটা আমাদের অ্যান্সার। এটা খুবই সিম্পল, জাস্ট সিম্পলি একই একটা ফর্মুলায় দুইটা ভ্যালু বসায় দুইটা ইকুয়েশন ফর্ম করলাম, দুটাকে ভাগ করে আর এর ভ্যালুটা বের করছি। আর এর ভ্যালু বের করে কি করলাম? আমাদের এই যে শুরুতে যে একটা ইকুয়েশন পাইছিলাম যে কোনো একটাতে বসালে হবে, এটাতে বসাইলেও হবে, এটাতেও যদি বসাতে চাও তাও হবে, একই হিসাব। সো দ্যাট ওয়াজ প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড। সো হোপফুলি সবাই বুঝতে পারছো। নেক্সট প্রবলেমটা দেখি। এই ভিডিওটা স্পন্সর করেছে ক্যাম্পাস প্রো। ক্যাম্পাস প্রো হলো আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন কোচিং, যেখানে আমরা বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, এই সমস্ত ইউনিভার্সিটি গুলোর জন্য অ্যাডমিশন প্রিপারেশন কোর্স অফার করে থাকি। সুতরাং আপনি যদি সবচেয়ে এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ প্রিপারেশন নিতে চান, আপনি চাইলে ক্যাম্পাস প্রোতে জয়েন করতে পারেন। আমাদের ভিডিওর পিন কমেন্ট বা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন, সেখানে আমাদের ব্যাচগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। আপনি জাস্ট গুগল ফর্মটা সাবমিট করলেই হবে, আমাদের টিম থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে।